তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে যেখানে রান্না করার জায়গা সেখানে রান্না না করে আমি নিচে বসে কেন রান্না করি। তো চলো তোমাদেরকে সেই কথাটাই এখন আমি রান্না করতে করতে বলে ফেলি। তো এই দেখো, আমি যদি উপরে গ্যাসটা মানে ওভেনটা রেখে যদি রান্না করি, সিলিন্ডারটা রাখার জায়গা নাই নিচে। এবার মানে যেই ছিদ্রটা রাখে পাইপটা যাবার জন্য সেই ছিদ্রটাও নেই। আর মানে ওপরকার স্লেটটা অনেকটাই ছোট, ওই জন্যে কিন্তু ওখানে রান্না মানে গ্যাস রেখে যে আর কোনো জিনিস রাখবো রান্নাবান্নার জিনিস সেগুলো কিন্তু রাখা যায় না। তার জন্যে ওইখানে আমি কড়াই ভগবানের জিনিসপত্র মানে যেগুলো আমি রান্না বান্না করি সেই সব জিনিসপত্র উপরে রাখি যাতে পা না ঠিকে যায় বলে। আর আমাদের খাবার বাসনগুলো কিন্তু আমরা নিচেই রেখে দিয়েছি একটা ক্যারেটের মধ্যে ভরে। আর ভাড়া বাড়িতে কত জিনিস কিনবো বলো, আজকে এখানে তো কালকে ওখানে, তার জন্যে কিছু আর কিনতে ইচ্ছা করে না। এইভাবেই দিনকোটা যাতে এমনিভাবেই যাতে চলে যায়। জানি না নিজের বাড়ি কোনো দিন হবে কি না জানি না। তো এখন আমি রান্না করতে বসে গেছি, আর কী রান্না করছি সেটা তোমরা অবশ্যই পরে দেখতে পাবে। তারপরে এই যে আমি গোপুসোনাদের কাছকে চলে এলাম গোপুসোনাদেরকে স্নান করাবো করে। তো গোপুসোনাদেরকে স্নান টান একদম পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমি গোপুসোনাদেরকে ভোগ লাগিয়ে দেবো। তো ভোগ লাগানোর পরে আর তোমাদেরকে দেখো, ভোগ লাগানোর আগে কিন্তু তোমাদেরকে একবার দর্শন দিয়ে দিলাম। আজকে খুবই সিম্পলভাবে গোপুসোনাদেরকে আমি সিঙ্গার করে দিয়েছি, কারণ অতিরিক্ত গরম আর আজকে আমাদের কারেন্ট নেই, বুঝতেই পারছো কতটা গরম। তারপরে এই যে দেখো, আমি গোপুসোনাদেরকে ভোগ লাগিয়ে চলে এসে রান্নাঘরটা একদম পুরো গুছিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি জানালাগুলো লাগিয়ে দেবো, কারণ আমি ভোগ লাগানো হয়ে গেলে আরতি হয়ে গেলে আমি কিন্তু নিচে চলে যাব, ওই জন্যে কিন্তু রান্নাঘরের জানলা আমার সবসময় লাগাই থাকে। আর তোমাদেরকে দেখো জানলার পাশে মানে পিছনে যেই ভিউটা কত সুন্দর লাগছে, এত সুন্দর গাছপালা, আর পিছনেই একটা পুকুর আছে। আমার কিন্তু বেশ এদিকটা খুবই ভালোই লাগে। আর আমি এইখানকে মানে রান্নাঘরে এলে ঠাকুর ঘরের সামনে এসে আমি খুব শান্তি পাই, কারণ এখানে ভিউটাও খুব সুন্দর। আর আমার গোপুসোনারা থাকে ওপরে, ওই জন্য আমার ওপরে থাকতে ভালো লাগে, কিন্তু সবসময় তো থাকা যায় না। সকাল থেকে একটুক্ষণ থাকি আবার দুপুরে আসি। তো দেখো পুরো রান্নাঘরটা আমার গোছানো একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি কিছুটা বাসন রেখে দিয়েছি, তো বাসনগুলো ধোবো পরে। তো তার আগে আমি কিন্তু গোপুসোনাদেরকে তোমাদেরকে দর্শন দেবো এবং ভোগেরও দর্শন দিয়ে দেবো। আর কী রান্না করছি সেটা তোমাদের কাছে আমি দেখাতে পারলাম না। এখানে কিছু বাসন পড়েছে মাজতে হবে। এখানে কিন্তু আমি রান্নাবান্না বাসন আর গোপুসোনাদের থালা বাসন এখান থেকেই আমি কিন্তু মাজা ঘষা করি, আর নিচে আমাদের এঁটো বাসনগুলো নিচে মাজি। তো যাই হোক, তোমাদেরকে আমার গোপুসোনাদেরকে দর্শন দিয়ে দিলাম। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কিছু ফল কিন্তু আমি আমার গোপুসোনাদের কাছে রেখে দিয়েছি তো ভোগ লাগিয়ে। তো তারপর আজকে দেখো কী রান্না করেছি। আজকে করেছি কুমড়ো আলুর সবজি, পটল আলু ভেন্ডি সয়াবিন দিয়ে একটা সবজি বানিয়েছি, করলা ভেজেছি, আর আম ঘি লবণ আর প্রতিটা জিনিসে একটা করে তুলসীপত্র দিয়ে গোপুসোনাদেরকে আমি ভোগ নিবেদন করেছিলাম। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তাই সকলেই ভোগ দর্শন করলো। আর আমাদের এখানে আওয়াজটা তোমরা একটু পাবে, কারণ রাস্তার ধারে বাড়িটা তো, ওই জন্যে কিন্তু গাড়ির আওয়াজটা আমি কিছুতেই বন্ধ করতে পারি না। তবে যাই হোক, তোমাদেরকে ভোগ দর্শন করে দিলাম। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, তো অনেক অনেক কাজ পড়ে আছে, আরও বাড়তি কাজ সেগুলো করতে হবে। তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।